বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কিভাবে সাধারণ মানুষ অসাধারণ হয়ে ওঠে এবং কিভাবে আল্লাহ ধীরে ধীরে মানুষকে পরিবর্তন করেন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ জন্মগতভাবে কেউ অসাধারণ নয়। কেউ জন্ম নেয় রাজা হয়ে, কেউ নেতা হয়ে, কেউ আলেম হয়ে, এমনটি নয়। সবাই শুরু করে সাধারণ মানুষ হিসেবেই। পার্থক্য তৈরি হয় সময়ের সাথে, সিদ্ধান্তের সাথে, নিয়তের সাথে, আর সবচেয়ে বড় কথা, আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে। আজ যারা ইতিহাসে অসাধারণ, সমাজে আলোকবর্তিকা, দিনের খেদমতে উজ্জ্বল, তাদের জীবনের শুরু ছিল সাধারণ, অনেক সময় খুবই কষ্টকর। কিন্তু আল্লাহ ধীরে ধীরে তাদের ভেতর এমন পরিবর্তন এনেছেন যা তারাও হয়তো প্রথমে কল্পনা করতে পারেননি। এই ভিডিওতে আমরা জানব সাধারণ মানুষ কিভাবে অসাধারণ হয়ে ওঠে, আল্লাহ কিভাবে ধীরে ধীরে মানুষকে পরিবর্তন করেন, কেন পরিবর্তন হঠাৎ আসে না, পরিবর্তনের সময় যে আলামতগুলো দেখা যায়, আপনি এখন সেই পরিবর্তনের কোন পর্যায়ে আছেন। ১. অসাধারণ মানুষ হবার সূচনা, একটুখানি নিয়ত। অসাধারণ হবার প্রথম ধাপ কোনো বড় কাজ নয়, কোনো অলৌকিক প্রতিভা নয়, একটি সঠিক নিয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। বুখারী, মুসলিম। একজন মানুষ হয়তো আজও সাধারণ কাজ করছে, পড়াশোনা, ব্যবসা, চাকরি, সংসার, কিন্তু যখন তার অন্তরে জন্ম নেয় এই চিন্তা, আমি আমার জীবন আল্লাহর জন্য সুন্দর করতে চাই, তখনই তার ভেতরের যাত্রা শুরু হয়ে যায়। এই নিয়ত হয়তো ছোট, দুর্বল, কাঁপা কাঁপা, কিন্তু আল্লাহ এই নিয়তকেই বড় করে নেন। ২. আল্লাহ মানুষকে হঠাৎ নয়, ধীরে ধীরে পরিবর্তন করেন। অনেকে ভাবে, আমি তো বদলাতে চাই কিন্তু কিছুই হচ্ছে না। কিন্তু আল্লাহর পরিবর্তনের নিয়ম হল ধীরে ধীরে। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা রাদ, আয়াত ১১। এখানে লক্ষণীয়, আল্লাহ পরিবর্তন করেন কিন্তু প্রক্রিয়ার মাধ্যমে। যেমন একটি গাছ হঠাৎ বড় হয় না, একটি শিশু হঠাৎ পূর্ণ মানুষ হয় না, রাতের অন্ধকার হঠাৎ দিন হয় না, ঠিক তেমনি একজন সাধারণ মানুষও হঠাৎ অসাধারণ হয় না। ৩. আল্লাহ প্রথমে মানুষকে ভেতর থেকে নড়াচড়া দেন। যখন আল্লাহ কাউকে বিশেষ পথে নিতে চান, তখন প্রথমে অন্তরে অস্থিরতা দেন। আগের পাপগুলোতে আর শান্তি দেন না। দুনিয়ার হাসিতে আগের স্বাদ থাকে না, এক ধরনের খালি খালি অনুভূতি আসে। এই অস্থিরতা শাস্তি নয়, এটি নির্বাচনের লক্ষণ। অনেকে ভাবে, আমার ঈমান দুর্বল হয়ে গেছে। আসলে অনেক সময় এর মানে হল আল্লাহ আপনাকে উপরের স্তরে তুলতে চান। ৪. সাধারণ মানুষ কেন ভয় পায় পরিবর্তনকে? পরিবর্তন সহজ নয়, কারণ পরিবর্তনের মানে হল পুরনো অভ্যাস ছাড়তে হবে, কিছু মানুষ হারাতে হবে, কিছু আনন্দ ত্যাগ করতে হবে, নিজের সাথে লড়াই করতে হবে। এই কারণেই অধিকাংশ মানুষ মাঝপথে থেমে যায়। কিন্তু যারা অসাধারণ হয় তারা একটি বিষয় বোঝে, এই কষ্ট অস্থায়ী, কিন্তু এর ফল চিরস্থায়ী। ৫. আল্লাহ মানুষকে পরীক্ষা দিয়ে তৈরি করেন। আল্লাহ যাকে বড় করেন তাকে আগে ভাঙেন। নবী আইয়ুব আলাইহিসসালাম রোগে ভাঙলেন, ইউসুফ আলাইহিসসালাম কারাগারে ভাঙলেন, মূসা আলাইহিসসালাম ফেরাউনের ভয়ে ভাঙলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে অপমানিত হয়ে ভাঙলেন। কিন্তু এই ভাঙনই ছিল তাদের গঠনের প্রস্তুতি। আপনার জীবনের কষ্টগুলো হয়তো সেই প্রস্তুতির অংশ। ৬. পরিবর্তনের সময় আল্লাহ কিছু জিনিস কেড়ে নেন। অনেকেই বলে, আমি দিনের পথে আসার পর সব কিছু উল্টে গেল। হ্যাঁ, উল্টে যায়। আল্লাহ কখনো কখনো কিছু মানুষ সরিয়ে দেন, কিছু পথ বন্ধ করে দেন, কিছু স্বপ্ন ভেঙে দেন, কারণ সব কিছু আপনার গন্তব্যের উপযোগী নয়। যে নৌকো আপনাকে ডোবাবে, আল্লাহ তা ভেঙে দেন, যদিও আপনি তখন কাঁদেন। ৭. অসাধারণ মানুষদের একটি মিল, তারা সবাই কম কথা বলে, বেশি চিন্তা করে, বেশি ধৈর্য ধরে, বেশি তওবা করে, নিজের ভুল নিয়ে ব্যস্ত থাকে। তারা অন্যকে দোষ দেয় না, সময় নষ্ট করে না,
কারণ তারা জানে আল্লাহ সময় নষ্ট করা মানুষ দিয়ে বড় কাজ করান না। ৮. আপনি যদি আজ সাধারণ হন, এটাই আশার কথা। যদি আপনি আজ ছোট হন, দুর্বল হন, অচেনা হন, ব্যর্থ হন, তাহলে ভয় পাবেন না। কারণ আল্লাহ সব সময় শূন্য হাতের মানুষকেই পূর্ণ করেন। তিনি বলেন, আল্লাহ যাকে চান অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন। সূরা তালাক আয়াত ৩। রিজিক শুধু টাকা নয়, সম্মান, জ্ঞান, প্রভাব, আলো সবই রিজিক। ৯. ধীরে ধীরে পরিবর্তনের কিছু আলামত। আপনি বুঝবেন আল্লাহ আপনাকে বদলাচ্ছেন যদি গুনাহের পর অস্বস্তি হয়, একাকিত্ব ভালো লাগে, দোয়ার সময় কান্না আসে, অহংকার কমে, সময়ের মূল্য বোঝা শুরু হয়। এই পরিবর্তনগুলো নীরব কিন্তু গভীর। প্রিয় বন্ধু, আপনি এখন পথেই আছেন। যদি আপনি এই লেখা পড়ে ভাবেন, এটা তো আমার গল্প, তাহলে জেনে রাখুন আপনি এখনও সাধারণ হতে পারেন, কিন্তু আল্লাহর খাতায় আপনি আর সাধারণ নন। তিনি হয়তো আপনাকে প্রস্তুত করছেন একটি বড় দায়িত্বের জন্য, একটি গভীর পরিবর্তনের জন্য, একটি নূরের জীবনের জন্য। ধৈর্য ধরুন, নিয়ত ঠিক রাখুন, ছোট ছোট ভালো কাজ ছাড়বেন না। কারণ আল্লাহ কখনো হঠাৎ করে কাউকে অসাধারণ করেন না, কিন্তু যাকে করেন তাকে এমন বানান যাতে সে নিজেই একদিন অবাক হয়ে যায়। কিভাবে সাধারণ মানুষ অসাধারণ হয়ে ওঠে এবং কিভাবে আল্লাহ ধীরে ধীরে মানুষকে পরিবর্তন করেন? নীরব গড়ন, অদৃশ্য প্রশিক্ষণ। অনেক মানুষ ভাবে, আমি তো বদলাতে চাই, কিন্তু আমার জীবনে তেমন কিছু ঘটছে না। কিন্তু বাস্তবতা হল, আল্লাহর সবচেয়ে গভীর কাজগুলো হয় নীরবে। যেখানে শব্দ নেই, প্রশংসা নেই, হাততালি নেই, সেখানেই গড়ে ওঠে অসাধারণ মানুষ। ১. আল্লাহ যখন মানুষকে গড়েন, তিনি তাকে লুকিয়ে নেন। ইতিহাস বলছে, যাদের আল্লাহ বড় করেছেন তাদের জীবনের একটি সময় ছিল আড়ালের সময়। নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম মাদিয়ানে গোপনে কাটিয়েছেন বহু বছর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় একাকিত্বের সময় কাটিয়েছেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কারাগারে ছিলেন, যেখানে কেউ তাকে চিনত না। এই সময়গুলো ছিল পাবলিক নয়, প্রাইভেট ট্রেনিং। আজ আপনার জীবনের নিঃসঙ্গ সময়, অবহেলার সময়, নীরব সময়, এগুলো সেই প্রশিক্ষণের অংশ হতে পারে। ২. কেন আল্লাহ মানুষকে আগে একা করেন? একজন মানুষ যখন সবার সাথে থাকে, তখন সে অন্যের মতামতে বাঁচে, অন্যের প্রশংসায় খুশি হয়, অন্যের অবহেলায় ভেঙে পড়ে। কিন্তু আল্লাহ যাকে নিজের জন্য তৈরি করেন, তাকে আগে শেখান নিজের ভেতরের কণ্ঠ শুনতে। এই কারণেই আল্লাহ কখনো কখনো বন্ধু কমিয়ে দেন, ব্যস্ততা সরিয়ে দেন, একাকিত্ব দেন। এটা শাস্তি নয়, এটি পরিশোধন, পিউরিফিকেশন। অসাধারণ হওয়ার পথে সবচেয়ে বড় পরীক্ষা ধৈর্য। ধৈর্য মানে শুধু কষ্ট সহ্য করা নয়, ধৈর্য মানে তাড়াহুড়ো না করা, আল্লাহর সময়ের উপর ভরসা রাখা, ফল না দেখেও কাজ করে যাওয়া। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত ১৫৩। আল্লাহ যদি আপনার সাথে থাকেন, তাহলে বিলম্ব বরকত হয়ে যায়। ৪. কেন অনেকে ভালো শুরু করেও শেষ করতে পারে না? অনেকে খুব আগ্রহ নিয়ে শুরু করে নামাজ, দোয়া, কোরআন, আত্মশুদ্ধি, কিন্তু কিছুদিন পর থেমে যায়। কারণ তারা চায় দ্রুত পরিবর্তন, কিন্তু আল্লাহ চান স্থায়ী পরিবর্তন। স্থায়ী পরিবর্তন আসে ধীরে, নিয়মিত, চাপ ছাড়া। এক ফোঁটা পানি প্রতিদিন পড়লে পাথরেও দাগ পড়ে। ৫. আল্লাহ মানুষকে দায়িত্ব দেওয়ার আগে তাকে ভেঙে নেন। যে মানুষ ভাঙেনি, সে মানুষ শক্তিশালী নয়, সে মানুষ নরম নয়। ভাঙা মানুষ অহংকার কম রাখে, অন্যের কষ্ট বোঝে, নিজের উপর কম ভরসা করে, আল্লাহর উপর বেশি করে। এই কারণেই আল্লাহ আগে মানুষকে ভেঙে নেন, তারপর গড়ে তোলেন। ৬. নীরব আমল, অসাধারণ হওয়ার গোপন চাবিকাঠি। সবচেয়ে শক্তিশালী আমলগুলো হয় কেউ না দেখলে, কেউ না জানলে। যেমন গভীর রাতে ২ রাকাত নামাজ, নিঃশব্দ দোয়া, কারো অজান্তে উপকার, নিজের পাপের জন্য কান্না। এই আমলগুলোই আল্লাহর কাছে সবচেয়ে ভারী।
7 আল্লাহর পরীক্ষায় ভুল বুঝবেন না। যখন জীবন কঠিন হয় তখন শয়তান বলে, আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন। কিন্তু বাস্তবতা হল, আল্লাহ যাকে ছেড়ে দেন তাকে আর পরীক্ষা দেন না। পরীক্ষা মানে আপনি এখনও তালিকায় আছেন, আপনি এখনও নির্বাচিতদের পথে আছেন। অসাধারণ মানুষরা অভিযোগ কম করে। তারা বোঝে অভিযোগ সময় নষ্ট করে, শক্তি নষ্ট করে। তারা কাঁদে আল্লাহর কাছে, মানুষের কাছে নয়। কারণ তারা জানে মানুষ শুনবে, আল্লাহ বদলাবেন। 9 ধীরে পরিবর্তনের সবচেয়ে সুন্দর দিক, একদিন আপনি নিজেই লক্ষ্য করবেন আপনি আগের মতো রেগে যান না, আগের মতো হতাশ হন না, আগের মতো অল্পতে ভেঙে পড়েন না। এই পরিবর্তন হঠাৎ নয়, কিন্তু গভীর। এটাই আল্লাহর কাজের সৌন্দর্য। 10 আপনি যদি এখনও ফল না দেখেন, ভয় পাবেন না। বীজ যখন মাটির নিচে থাকে তখন কেউ ফল দেখে না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তখনই হয়। আপনি হয়তো এখন মাটির নিচের পর্যায়ে আছেন। আল্লাহ দেরি করেন না, তিনি প্রস্তুত করেন। প্রিয় বন্ধু, যদি আপনার জীবন এখনও কঠিন হয়, যদি প্রশংসা না আসে, যদি পরিবর্তন চোখে না পড়ে, তাহলে জেনে রাখুন আপনি এখনও গড়ে ওঠার সময়েই আছেন। অসাধারণ মানুষ হওয়ার সবচেয়ে বড় প্রমাণ হল সে জানে তার সময় এখনও আসেনি। আর আল্লাহ কখনও ভুল সময় কাউকে প্রকাশ করেন না। কিভাবে সাধারণ মানুষ অসাধারণ হয়ে ওঠে এবং কিভাবে আল্লাহ ধীরে ধীরে মানুষকে পরিবর্তন করেন। প্রকাশের সময়, দায়িত্বের জন্ম। এই পর্বটি বুঝতে পারলে আপনি আপনার জীবনকে নতুন চোখে দেখতে শুরু করবেন। কারণ এটি সেই স্তরের কথা বলে যেখানে আল্লাহ মানুষকে শুধু বদলান না, ব্যবহার করেন। 1 আল্লাহ যখন প্রস্তুতি সম্পন্ন করেন তখন তিনি প্রকাশ করেন। আল্লাহ কখনো অপূর্ণ মানুষকে প্রকাশ করেন না। যখন ভেতরের গড়ন শেষ হয় তখন তিনি ধীরে ধীরে মানুষের চোখে আপনাকে আনেন। আপনার কথা প্রভাব ফেলতে শুরু করে, আপনার উপস্থিতি মানুষকে শান্ত করে। এটি কোনো কৌশল নয়, এটি নূরের প্রভাব। যে নূর রাতের কান্নায় জন্মেছে তা লুকানো যায় না। 2 প্রভাস মানেই জনপ্রিয়তা নয়। অনেকে ভাবে আল্লাহ আমাকে বড় করলে সবাই আমাকে চিনবে। না, আল্লাহ কাউকে বড় করলেও লোকচক্ষুর বাইরে রাখতে পারেন। প্রকাশ মানে প্রয়োজনীয় জায়গায় প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছে যাওয়া, আপনার কথা কারো জীবন বদলে দেওয়া, আপনার দোয়া কবুল হওয়া। এটাই আসল প্রভাব। 3 অসাধারণ মানুষরা দায়িত্ব পালাতে চায় না। এই স্তরে পৌঁছনো মানুষরা আর বলে না আমি পারব না, বরং তারা বলে আল্লাহ চাইলে পারব। কারণ তারা জানে দায়িত্ব আল্লাহ দেন, শক্তিও তিনিই দেন। 4 পরিবর্তনের পর সবচেয়ে বড় পার্থক্য, অহংকার নেই। আল্লাহ যাকে গড়ে তোলেন তাকে অহংকার থেকে বাঁচান। সে জানে এই নূর তার নয়, এই শক্তি তার নয়, এই প্রভাব তার নয়, সবই আল্লাহর দান। এই উপলব্ধি তাকে নরম রাখে। 5 আল্লাহ যখন কাউকে ব্যবহার করেন তখন তাকে পাহারা দেন। যাকে আল্লাহ কাজে নেন তাকে অহেতুক পথে যেতে দেন না, অপ্রয়োজনীয় সম্পর্কে আটকে রাখেন না, সময় নষ্ট করতে দেন না। অনেক দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়, কারণ আল্লাহ রক্ষা করছেন। 6 মানুষের দৃষ্টিতে আপনি বদলে যান, নিজের দৃষ্টিতে নন। মানুষ বলবে আপনি অনেক বদলে গেছেন, কিন্তু আপনি জানবেন আপনি শুধু আল্লাহর কাছাকাছি গেছেন। এই কাছাকাছি যাওয়াটাই সব বদলে দিয়েছে। 7 সবচেয়ে সুন্দর পরিবর্তন, আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা। এই স্তরে এসে মানুষ বুঝে পরিকল্পনা করবে, কিন্তু ভরসা করবে আল্লাহর উপর। ব্যর্থতাও তখন ভাঙে না, সাফল্যও তখন ফুলিয়ে তোলে না, কারণ সে জানে সবই পরীক্ষা। 8 এই পর্যায়ে সবচেয়ে বেশি আসে নীরব কান্না। বাইরে আপনি স্থির, ভেতরে আপনি নরম। আল্লাহর সামনে দাঁড়ালে চোখ ভিজে যায়, শব্দ ছাড়াই দোয়া আসে। এটাই পরিণত ঈমানের লক্ষণ। 9 আপনি হয়তো এখনও বুঝছেন না, কিন্তু আল্লাহ ব্যবহার শুরু করেছেন। অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে আল্লাহ ইতিমধ্যে তাকে দিয়ে কাজ শুরু করেছেন। আপনার কথায় কে বদলে যাচ্ছে, আপনার ধৈর্য কাউকে সাহস দিচ্ছে, আপনার দোয়া কারো জীবন বাঁচাচ্ছে। এই কাজগুলো নীরব কিন্তু বাস্তব। প্রিয় বন্ধুগণ, সাধারণ থেকে অসাধারণ একটি আল্লাহর যাত্রা।
আপনি যদি আজ ফিরে তাকান, আগের আপনি আর বর্তমান আপনি এক নন। এটাই প্রমাণ আল্লাহ কাজ করছেন। হয়তো আপনি এখনও সাধারণ মনে করছেন নিজেকে, কিন্তু আল্লাহর পরিকল্পনায় আপনি আর সাধারণ নন। অসাধারণ মানুষ মানে নিখুঁত মানুষ নয়। অসাধারণ মানুষ মানে যে মানুষ আল্লাহকে তার জীবনের কেন্দ্র বানিয়েছে। যদি আল্লাহ আপনার জীবনে কাজ শুরু করেন, তাহলে থামবেন না, পিছাবেন না, হতাশ হবেন না। কারণ আল্লাহ যাকে ধীরে বদলান, তাকে এমন বানান যাতে সে শুধু সফল নয়, বরং প্রয়োজনীয় হয়ে ওঠে। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও, আর আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো এবং সহনশীল হওয়ার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।